নমস্কার বন্ধুরা, শর্মিজ ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি এনেছি দুর্দান্ত একটা স্ন্যাক্স আইটেম, ভাত চিংড়ির বড়া। এটাকে আপনারা ভাত চিংড়ি বা সাদা চিংড়ি বা বড়ার চিংড়ি যা ইচ্ছা বলতে পারেন। আমি এটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা একদম নিংড়ে শুকনো করে নিয়েছি। এই চিংড়ি মাছটা শুধুমাত্র এই সিজনেই পাওয়া যায়, এই ভাদ্র আশ্বিন মাসে। অন্য সময় কিন্তু এই চিংড়িটা মেলে না। চিংড়িটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ, দিয়ে দিলাম আদা এবং কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি। আপনারা ইচ্ছা করলে যদি আরও ঝালের প্রয়োজন হয় তাহলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন। দিয়ে দিলাম রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব বেসন। বেসন এবং চালের গুঁড়ো আমি দুটোই ব্যবহার করব, কিন্তু সেগুলো পরিমাণে অল্প, কারণ চিংড়ির পরিমাণটা ছাপিয়ে যেন বেসন বা চালের গুঁড়িটা না হয়। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা আমি একদম শুকনো করে নিয়েছি, এতে কোনো রকম জল নেই। আমি আলাদা করে কোনো জল ব্যবহারও করব না। এই মাখাটার মধ্যে, অর্থাৎ বড়ার মধ্যে চিংড়ির পরিমাণটা বেশি থাকলে তার স্বাদটাও খুব ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চালের গুঁড়ি, এটা একটু মচমচে হওয়ার জন্য। চালের গুঁড়িটা আমি ভাজার আগে মিশিয়ে দেব। কড়াতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে এই চিংড়ি মাছের বড়াগুলো আমি ছোট্ট ছোট্ট করে পকোড়ার আকারে দিয়ে দেব, কারণ ছোট ছোট করে দিলে তাতে ভাজাটাও ভালো হবে এবং ভিতরটাও কাঁচা থাকবে না, এবং তাতে চা এবং কফির সাথে স্ন্যাক্স হিসাবে খেতেও খুব ভালো লাগবে। গ্যাসের আঁচটা সবসময় মিডিয়াম থেকে লোয়েতে রাখবেন, কখনোই হাই ফ্লেমে ভাজবেন না, যাতে ওপরটা ভাজা হয়ে যায় এবং ভিতরটা কাঁচা থাকে। এরকম মিডিয়াম থেকে লো ফ্লেমে ভাজলে ভিতরটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এরকম লাল লাল করে ভেজে তুলে নেব। এগুলো খুবই মুচমুচে হয় এবং খেতেও খুব সুস্বাদু হয়। এটা সন্ধেবেলার চা কফির সঙ্গে যেমন ভালো লাগে, তেমনি ভাত ডালের সাথেও এই চিংড়ির পকোড়া খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই বানাবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, না হলে আমি বুঝতে পারছি না যে আপনাদের কতটা ভালো লাগলো। দুর্দান্ত স্বাদের এই চিংড়ির বড়া কফির সাথে তো অনবদ্য লাগে। অবশ্য বানিয়ে সবাই মিলে সন্ধেবেলা খাবেন।